আলাইকুম। আমরা আজকে এসেছি রংপুর ডিপোর গাইবান্ধা টেরিটরির। এটা হচ্ছে চরবদরা 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 সুন্দরগঞ্জ থেকে এখানে ঢোকা যায়। এখন আমরা যে জায়গাটা আছে এখান থেকে নাগেশ্বরী কুড়িগ্রামের একটা পার্ট, গাইবান্ধা 3টা পার্ট মিলায় বিশাল বড় একটা চর। একটু যদি ভিডিওটা দেখান চরের, সবাইকে একটু বিশাল দেখান। চর, এটা বিশাল বিশাল চর। এখানে আলু আছে, স্ট্রবেরি আছে, ভুট্টা, পেঁয়াজ আছে, পেঁয়াজ সবকিছু আছে, তাই না? হ্যাঁ সবই আছে, এটা সব। এই আলু, আচ্ছা এদিকে আসি তো। রসুন আছে, রসুন আছে। হ্যাঁ রসুন আছে। আমরা এখানে যাকে নিয়ে দাঁড়ায় আছি ওনার নাম হচ্ছে আব্দুর রশিদ ভাই। উনি হচ্ছে বাদাম চাষ করছে। তো আজকে আমাদের বিষয় হলো আব্দুর রশিদ ভাই তার বাদাম চাষে আমাদের একটা পণ্য ব্যবহার করেছেন। সেই পণ্যটার নাম কি ভাই? সেলটিমা দিচ্ছেন আপনি। আচ্ছা এই জমিটা একটু দেখান। এটা হচ্ছে সেই সেলটিমা দেওয়া জমি। জমিটার দিকে একটু ভালো করে ধরেন। এটা হচ্ছে সেলটিমা দেওয়া জমি, আর এই পাশেরটা হচ্ছে না দেওয়া, তাই না? এটা মনে হয় দেয় নাই, মনে হয় উনি সেলটিমা দেয় নাই, এটা অন্য আর কি জমি। তো আমরা এই জমি দুই জমি থেকে 2টা গাছ নিয়েছি। এই যে এটা হচ্ছে এই পাশের জমির গাছ, তো দেখেন কাছ থেকে দেখাই। এই গাছটা হচ্ছে পাশের জমির। আর এই যে এই ভাইয়ের হাতে যেটা আছে এটা আরেকটু কাছে আসেন। দেখি বাদাম গুলোতে লাগতেছে। এই যে এটা হচ্ছে সেলটিমা দেওয়া গাছ, তাই না? এটা সেলটিমা দেওয়া। তো ভাইয়ের মুখ থেকে আসলে শুনি আমরা, যদিও পার্থক্য দেখতে পারতেছি, হিউজ পার্থক্য। ভাই এই জমিটা কি 2টা একই সাথে লাগানো? ওটা 15-20 দিন আগে, এটা মেলা দিন আগে লাগাইছে, 15-20 দিন আগে লাগাইছে। এটি যখন ভুট্টে যখন ফুল আসে তখন আমি এটা হাল দেই। তাই? তার মানে এটা বয়স অনেক বড়। তারপরেও দেখছেন এখানে কয়টা বাদাম ধরছে, আর গাছের বৃদ্ধি কেমন? কি ছোট গাছ? দেখি ম্যাডাম কয়টা বাদাম এটা? হ্যাঁ একটু গুনি তো আমরা। বড় ভাই আপনি গুনেন তো, আপনি গুনেন। আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এখানে 12টা। 31টা। আর একটু কাছে আরো তো আসবে, আরো আসবে, এগুলো বড় হবে, আরো আসতেছে। ওই যে মাথা আসছে, দেখছেন? আর এটা কিন্তু শেষ, এটা এখন ওটা শেষ, ওটা ধরবেন না, কিছু হবে না। এখানে মাত্র 12টা বাদাম হয়েছে, তাও ছোট ছোট। আর এখানকার বাদামগুলো কত বড় বড় হয়েছে, আরো মাথা আসতেছে, এগুলো আরো বড় হবে। 31টা বাদাম হয়েছে এখানে। এখানে 12, এখানে 31। এবং গাছটাও কত বড় হয়েছে, গাছের বৃদ্ধি কি সুন্দর। আর এটার গাছটা কি ছোট, ডুয়ার খুব বেশি ইয়া নাই। দুইটা আমরা একটু কাছ থেকে দেখি, হিউজ পার্থক্য। এখানে 12টা বাদাম আর এখানে হচ্ছে বড় বড় 31টা বাদাম আরো ধরতেছে, এবং এগুলো আরো ম্যাচিউরড হবে। এটা শেষ, এটা এখন তুলে ফেলবে ভাই। আপনি এটা তুলে ফেলবে, এটা কিন্তু। তাহলে আপনাকে তো আমরা গাছ তুলেই দেখাইলাম ভাই, আপনার কাছে কি মনে হচ্ছে সেলটিমা দিয়ে কি লাভ? সেলটিমা দিয়ে তো গাছ এটা ভালো দেখা যায়, বড় হয়েছে, বাদামও আসছে, অনেক বাদাম আসছে। গাছ বড় হলে তো জোয়ার আইছে। গাছগুলো কি আছে, সবুজ আছে এখন। হ্যাঁ ভাই আপনি কি পার্থক্য দেখছেন, আপনি একটু বলেন। হ্যাঁ আমি তো পার্থক্য দেখলাম, অনেক ভালো মনে হইতেছে। যেটা সেলটিমা দিছে এটা অনেক ভালো দেখা যাইতেছে। পাশে যেটা দিছে এটা তাই নাই, খারাপ, এটাকে দেয় নাই। বাদাম দেখলেন? বাদামও দেখলাম 12টা আর 31টা। হ্যাঁ এই যে বাদাম, যেটা এখন কি মনে হচ্ছে উনার ফলনের চাইতে কি এই ফলন বেশি হবে না? হ্যাঁ অবশ্যই বেশি হবে, যেটা সেলটিমা দিছে অনেক বেশি হবে। কিন্তু কত বড় দেখছেন, কত বড়, এটা তো আরো বড় হবে, আরো বড় হবে। আর এটা কি বাদাম? জাত কি একই জাত না? জাত একই জাতের। আমাদের ডিলার ভাই আছে, আপনি কি মনে হচ্ছে একই জাতের, বয়সে বড়, তারপরেও এ আমাদের সেলটিমার ধারে কাছেও নাই নাকি? এটা দেখা যাচ্ছে ভালো স্পষ্ট, একটু ভালো করে দেখেন, এটা আমাদের বেশি জরুরি। খালি শুধু বাদামটা ধরেন। ওকে আচ্ছা, এখানে আমাদের পরিবেশক ভাইও উপস্থিত আছে, জাহাঙ্গীর ভাই, তাই না? জাহাঙ্গীর ভাই আপনার কাছে কি মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, মানে আমার যে কৃষক গুলো আছে, আমি প্রায় কৃষক ভাইকে আমি সেলটিমাটা ব্যবহার করি। শুধু বাদামেই না, মরিচ, বেগুন, আলু, টমেটো, যত আমার দোকানের যত কাস্টমার আছে, মানে 100% আমি সেলটিমা ব্যবহার করাই। এই ভাইয়েরা আছে, উনিও আমার কাস্টমার। এখান থেকে প্রায় কম করি হলো 8 থেকে 10 কিলো ডিস্টেন্স হবে ভাই, বেশি ছাড়া কম না, 8 থেকে 10 কিলো 12 কিলো রাস্তার ডিস্টেন্স। এখানে অনেক দোকান আছে, তারপর তারা এই দোকানগুলোকে ছেড়ে ডিঙ্গি যায় আমার সেই সুন্দরগঞ্জ থেকে নিয়ে আসে। বালু রাস্তা ভেঙে ছিঁড়ে যায়, আনা নাই কারণে আমার দোকান থেকে নিয়ে আসতেছে। সেলটিমাটা আমি তাকে 2বার দেওয়াইছি, মাশাআল্লাহ। আমি এখানে আসে আমি সেলটিমা ব্যবহৃত জমি আর সেলটিমা ব্যবহার না করা জমি, এটা দেখেও টের পাওয়া যায়। মাঝতে আইল আছে পাশে, এটা অনুমান করলেও বোঝা যায়। তবে এখানে আমি নিজ হাতে যেটা গুনে দেখলাম 31টা বাদাম ধরছে, আর ওইটাতে ধরছে 12টা। এখন আমি মনে করি সেলটিমা ব্যবহার করে কৃষক লাভবান হয়েছে।
কিসের জন্য 12টা, তার মানে 3 গুণ, 3 12 36টা। দেখা গেছে মানুষের যা ধরছে তার চাইতে দ্বিগুণ পরিমাণে, দ্বিগুণের দ্বিগুণ, ডাবলের ডাবল এখানে ধরছে। আচ্ছা সেলটিমা ব্যবহার করে কৃষক ক্ষতিগ্রস্ত হয় নাই, বরঞ্চ লাভবানই হয়েছে। ধন্যবাদ। আচ্ছা, আমি একটা বাদাম শুধু ছিটতে চাচ্ছি, একটা বড় বাদাম দেখে ছিলেন, বড় দেখে আমরা এইটা নেই। হ্যাঁ, একটা। নেন, 2-4টে নেন না, না, কে না, এত সমস্যা নিব নেই। না। এটা আমরা এটা তো দানাটা নষ্টই, বসাবো, ধরেন। এটা নষ্টই। এদিকে আসেন আপনি। এই এই যে আমার এই হাতে এটা হচ্ছে সেলটিমা না দেওয়া জমির একটা সবচেয়ে বড় যেই বাদামটা সেটা নিয়েছি, আর আমাদের এখান থেকে একটা মাঝারি বাদাম নিয়েছি, এটা হচ্ছে সেলটিমা দেওয়া বাদাম। তো এখানকার দানাগুলো একটু দেখি আমরা। পাবেন দেখি, একটা খুলে। কালারটাও কিন্তু অনেক পার্থক্য, নাই না? কালারও অনেক পার্থক্য। কালারও অনেক পার্থক্য আছে। এই বাদামগুলো এটা নষ্ট খোলানো করে যাবে? দিতে হবে। এই যে কত বড় দানা, একদম ভরে গেছে, তাই না? চালু তিনি একবারে বের করে। বের করে সুন্দর আসছে। এই যে দেখেন বাদামের মধ্যে হ্যাঁ, কি একটা পার্থক্য। দুটি। এটার যে দুইটা দানা এত সুন্দর, আর এটার যে দুইটা দানা, মিলিয়ে আর একটার সাথে পাবে না। এটা হচ্ছে সেলটিমা দা, আর এটা সেলটিমা না দা। এটার একটা দানা, এটা দুইটা মিলে একটা দানার সমান হয়েছে। দানাতেও কত পার্থক্য, তাই না? হ্যাঁ, অবশ্যই। তাহলে আপনি কি এটা থেকে বেশি লাভবান হবেন না? আল্লাহ যদি গেল দেয় তাহলে তো অবশ্যই। এটা তো 2-4 নমুনা, বছর। আল্লাহর নমুনা তো দেখতেই পাচ্ছেন হ্যাঁ, আপনি। হ্যাঁ, আল্লাহ নমুনা যদি গেল দেয়, বলে হ্যাঁ। দিচ্ছে আপনি এখান থেকে বেশি গেইন পাবেন, লাভ হ্যাঁ, পাবেন বেশি, হ্যাঁ, তাই না? হ্যাঁ। তাহলে কি সেল- সেলটিমা ব্যবহার করা যাবে আগামী থেকে? আগামী কি আমরা তো করতেই আছি। করতে আছে হ্যাঁ, এ সেলটিমা ভাই যা হচ্ছে- দেয় তাই আমরা হ্যাঁ। করবেন। আপনি